আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আমিন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব। আর সেই ভিডিওটি কী ধরনের ভিডিও সেটা আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। অর্থাৎ আমরা যারা ফটোশপ সম্পর্কে আমাদের ধারণা কম বা ধারণা একদমই নাই, বা আমরা যারা ছোটোখাটো ইউটিউবিং করি বা যারা আমরা ফেসবুক পেজ চালাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ফেসবুক পেজের কভার পেজ একটা ডিজাইন করা দরকার, অথবা আমার ইউটিউবের জন্য একটা থাম্বনেল তৈরি করা দরকার। সেক্ষেত্রে আপনি যদি ফটোশপ যদি প্রফেশনাল না জানেন তাহলে কিন্তু এগুলো করা সম্ভব না, বা আপনার বিজনেসের জন্য একটা লোগো তৈরি করা দরকার। সেক্ষেত্রে যদি আপনি প্রপারলি যদি ফটোশপ না পারেন তাহলে কিন্তু আপনি লোগো নিজে তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে যারা আমরা ফটোশপ সম্পর্কে একটু কম বুঝি বা বুঝি না, তাদের জন্য ক্যানভা নামে একটা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো লোগো বা কভার পেজ অথবা আপনি যে কোনো থাম্বনেল খুব সহজেই তৈরি করতে পারবেন। তো সেই ক্যানভা সম্পর্কে আজকে এই টিউটোরিয়ালটি তৈরি করা হচ্ছে। একটু বড় হতে পারে, বাট আপনি যদি পুরো ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে অবশ্যই আপনি যে কোনো ডিজাইন খুব সহজেই করতে পারবেন। তো সেটা দেখানোর জন্য অবশ্যই আমার ক্রম বাজারে ক্লিক করতে হবে। আমি ক্রম বাজারে ক্লিক করছি। তো ক্রম বাজারে ক্লিক করার পর ক্রম বাজারটি যখন ওপেন হবে আমরা এখানে ক্যানভা লিখে সার্চ দিব। দেখুন আমার এখানে কিন্তু ক্যানভা অপশনটি অলরেডি চলে এসেছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্যানভার অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে ফার্স্টে যে ওয়েবসাইটটি রয়েছে ক্যানভা, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমার ক্যানভাতে অ্যাট ফার্স্ট লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য দেখুন উপরে ডান পাশে সাইন আপ নামে একটা অপশন রয়েছে, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল, আপনি কন্টিনিউ উইথ ফেসবুক, আপনার যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনি ঢুকতে পারেন। আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে ঢোকার চেষ্টা করছি। তো এটার মধ্যে ক্লিক করার পর আমি যেহেতু আমিন রাবি অর্থাৎ গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি করতে যাচ্ছি, তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এটার মধ্যে ক্লিক করার পর অটোমেটিকলি এটার মধ্যে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর আপনার ফার্স্ট লুকটা কিন্তু এরকম আসবে ক্যানভার ওয়েবসাইটে। কিন্তু ক্যানভার ওয়েবসাইটে এরকম লুকে আপনি যদি ক্যানভা সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনি কোনটা দিয়ে কী করবেন সেটা কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমি ফার্স্টে যে আপনাকে ধারণাটা দিব সেটা হলো এখানে দেখুন একটা হোম নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ আমরা যে পেজে অবস্থান করছি এটাই একটা হোম পেজ। তো আমি আপনাকে প্রথমেই বলেছি যে আপনি যদি একটা ফেসবুক কভার তৈরি করতে চান বা কোনো লোগো তৈরি করতে চান, আপনি এখানে সমস্ত টেমপ্লেট এখানে দেওয়া রয়েছে, আপনার কোনোটারই মাপ জানার দরকার নেই। তো সেক্ষেত্রে আপনি যদি এই যে টেমপ্লেটে যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন এখানে সোশ্যাল মিডিয়া রয়েছে, পার্সোনাল রয়েছে, বিজনেস রয়েছে। তো যে এখানে দেখুন সোশ্যাল মিডিয়া, এখানে একটা অপশন রয়েছে ফেসবুক কভার পেজ। তো আপনি যদি এখানে ক্লিক করেন অনেক টেমপ্লেট চলে আসবে ফেসবুক কভার পেজের। অনুরূপভাবে আপনি যদি এখানে পার্সোনাল নিজস্ব যদি কার্ড, বিজনেস কার্ড যদি তৈরি করতে চান, তো এখানে ক্লিক করলে আপনার অনেক টেমপ্লেট চলে আসবে, যে টেমপ্লেটের উপরে নির্ভর করে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন। অনুরূপভাবে বিজনেসের আপনি নিজস্ব লোগো তৈরি করতে পারেন। এভাবে মার্কেটিং, এডুকেশন, এভাবে আপনি এখানে সব ধরনের টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। তো দেখুন আমি যদি এখানে ফেসবুক কভার পেজে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমার নেটওয়ার্কের উপর নির্ভর করে, দেখুন অলরেডি চলে এসেছে। এখানে দেখুন অনেক কিন্তু কভার পেজ আছে, অর্থাৎ কভার পেজের টেমপ্লেট আছে। এখানে কিছু ফ্রি আছে, তারপরে এখানে কিছু প্রো আছে, অর্থাৎ আপনার এগুলো পেইড আছে বা কিনে নিতে হবে যে টেমপ্লেটগুলো। তো আপনি যদি ফুড ব্লগার হয়ে থাকেন তাহলে এখান থেকে ফুডের এটা নিতে পারেন, এটা পেইড, আপনার টাকা দিয়ে কিনতে হবে। যেটা ফ্রি আছে আপনি এখান থেকে ফ্রি নিতে পারেন। অথবা আপনার এখান থেকে কোনো টেমপ্লেটে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক কভার, আপনারা এটা এটার মধ্যে ক্লিক করে আপনারা একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন, আপনার মনের মতো আপনি ডিজাইন করতে পারেন। তো আমি আবার এখান থেকে ব্যাক যাচ্ছি। এখান থেকে ব্যাক যাওয়ার পর আপনারা অনুরূপভাবে এই টেমপ্লেট থেকে কিন্তু এই লোগো এরকম হাজারো টেমপ্লেট পাবেন, যেভাবে আপনি ফেসবুকের টেমপ্লেট পেয়েছেন, এভাবে আপনি এডুকেশনের এই সবগুলোর আপনি টেমপ্লেট খুব সহজেই পাবেন। অনুরূপভাবে আপনারা কিন্তু এখান থেকেও পাবেন, যেমন এখানে সোশ্যাল মিডিয়া, এখানে যদি ক্লিক করেন আপনার অনেক টেমপ্লেট পাবেন বা অনেক ব্ল্যাঙ্ক টেমপ্লেট পাবেন, যেমন এডিট ফটো, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, এগুলোর মাপ আপনার নতুন করে দিতে হবে না, আপনি এখান থেকে অটোভাবে এই মাপগুলো নিতে পারবেন। এটাই হলো খুব সহজ। আর যদি আপনার এখানে কোনোটা পছন্দ না হয় আপনি এখানে সার্চ দিয়েও নিতে পারেন, টেমপ্লেট ইউটিউব, থাম্বনেল ইউটিউব, আপনার যে ধরনের টেমপ্লেট দরকার সেটাই আপনি এখান থেকে সার্চ দিয়েও নিতে পারেন। অথবা আপনার নিজস্ব পার্সোনাল একটা মাপ দরকার, সেক্ষেত্রে আপনারা কাস্টমাইজ বা কাস্টম সাইজ আপনারা এখানে গিয়ে ওয়েট এবং হাইট আপনার মনের মতো দিয়ে এখান থেকে পিক্সেল সিলেক্ট করে আপনি নিয়ে দিতে পারেন। তারপর আপনি এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে উপরে ক্রিয়েট ডিজাইন, আপনারা যদি এটার মধ্যে ক্লিক করেন, এটার মধ্যে ক্লিক করার পর এর আগে কাজ করেছেন এরকম অনেক বিষয় আপনারা এখান থেকে খুব সহজেই পাবেন, যেমন ইউটিউব থাম্বনেল। আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করার পর আমার এখানে একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেট আসবে, অর্থাৎ
এই যে টেমপ্লেটটা আসছে এটা কিন্তু একটা নির্দিষ্ট একটি মাপ, অর্থাৎ আপনার ইউটিউব থাম্বনেলে যে মাপটা দরকার সেই মাপটাই কিন্তু এখানে আছে। অর্থাৎ আমরা যে আপনাকে এই যে ফেসবুক কভার পেজের টেমপ্লেটগুলো দেখালাম সেটাও কিন্তু একটা সঠিক মাপের মধ্যে ছিল। ওটার মধ্যেও যদি আমি ক্লিক করতাম এরকমই একটা সঠিক মাপের একটা টেমপ্লেট চলে আসতো। তো দেখুন আমি এই মাপের যদি একটা টেমপ্লেট তৈরি করি, আমি যদি যেহেতু আমার মাপটা সঠিক আছে, আমি যদি এটাকে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাই, তো আপনারা কতটা সহজে বা কত সাবলীলভাবে কাজ করতে পারেন, তো সেটা দেখানোর জন্য আমি আপনাদের কাছকে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করে দেখাবো। ইউটিউবের এই থাম্বনেলটি নেওয়ার পর এই থাম্বনেলটা আমি ডিজাইন করে দেখিয়ে আপনাদের এই মানে আপনারা কীভাবে কাজ করবেন এই সম্পর্কে একটা ছোট্ট একটা ধারণা দেবো। তো সেটা ধারণা দেওয়ার জন্য আমি এই থাম্বনেলটা আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো। তো দেখুন এই থাম্বনেলটা যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আগে আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে সেটা আমি চেঞ্জ করব। অর্থাৎ এটা তো আমার টেমপ্লেটটা সাদা রয়েছে, আপনি এটাকে কিভাবে কালারফুল করবেন, তো আপনারা এই টেমপ্লেটের উপরে কার্সারটি রেখে দেখুন এখানে কিন্তু একটি কালার অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, অথবা আপনার যদি গ্রেডিয়েন্ট দরকার হয়, হ্যাঁ, এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারবেন, বা এখানে ক্লিক করে আপনার যে কোনো কালার আপনি চয়েস করতে পারেন। তো ধরেন আপনি এখান থেকে কোনো কালারই দিবেন না, আপনি ধরেন একটা গ্রেডিয়েন্ট কালার দিবেন। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আপনি যে ফটোজে ক্লিক করবেন, ফটোজে ক্লিক করার পর দেখুন এখানে রেক্ট্যাঙ্গেল, সার্কেল এরকম অনেক অপশন রয়েছে। গ্রেডিয়েন্ট যে কালার রয়েছে আপনি এখান থেকে যে কোনোটা চয়েস করে দিতে পারেন। তো আমি এখান থেকে ফার্স্ট যে গ্রেডিয়েন্টটা রয়েছে আমরা এটা চয়েস করে দিচ্ছি। তো এই গ্রেডিয়ানে এখানে ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি এই গ্রেডিয়ান যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা এই কর্নার ধরে এটাকে বড় করে দিচ্ছি, জাস্ট এই থাম্বনেলের সাথে মিল করে দিচ্ছি। দেখুন আমার এই থাম্বনেলটা কিন্তু একটা গ্রেডিয়ান একটা থাম্বনেল হয়ে গেল, খুব প্রফেশনাল। তারপর আমাদের এখানে কি লেখা রয়েছে আমরা সেটা দেখি। আমরা এই লেখাটা এখানে লিখবো, যেমন যে কোনো ডিজাইন করুন খুব সহজে ক্যানভার মাধ্যমে। তো আমরা এই লেখাটা কীভাবে লিখবো, এটা লেখার জন্য এখানে দেখুন একটা অপশন রয়েছে টেক্সট অপশন। এই টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর ক্লিক টু অ্যাড এ হেডিং। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে একটি লেখার অপশন চলে আসবে। তো এখানে আমরা যদি লিখি, আমরা আরেকবার একটু দেখে নেই, যে কোনো ডিজাইন করুন খুব সহজেই। আমরা যদি এখানে লিখি যে কোনো ডিজাইন করুন খুব সহজেই। তো আমরা যেহেতু এটা সেম করতে যাচ্ছি সেহেতু আমরা আরেকটি ঘর নিব। লেখার জন্য আরেকটু যদি ঘর নিতে চান সেক্ষেত্রে এই ক্লিক টু অ্যাড এ হেডিং আমরা এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করে জাস্ট এটা পেস্ট করে দিব, অর্থাৎ যে খুব সহজেই আমি এটাকে কাট করে রেখেছিলাম। তারপরে যদি আমরা আরেকটা ঘর নেই, আরেকটা ঘর নেওয়ার পর তারপরে লেখাটুকু একটু দেখে নেই ক্যানভার মাধ্যমে। এই শব্দটুকু দেখি, ক্যানভার মাধ্যমে। দেখুন আমাদের কিন্তু এই লেখাটা কিন্তু লেখা হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা এখানে যে লেখাটা লিখেছি একটু আমি দ্রুত করার চেষ্টা করছি যেন ভিডিওটা যেন খুব লং না হয়। তো এটা বড় করার জন্য আপনি দুইভাবে বড় করতে পারেন লেখাটায়। এটাকে জাস্ট মার্ক করে, এই লেখাটাকে আপনি জাস্ট মার্ক করে এই প্লাস চিহ্ন ক্লিক করলে এটা বড় হবে, অথবা আপনি যদি এখানে কর্নারে ধরে টান দেন তাহলেও আপনার এই লেখাগুলো বড় হতে থাকবে। তো যে কোনো ডিজাইন করুন, এটা আমি এই সাইজে রাখছি, খুব সহজে এই কর্নার ধরে একটু টান দিলে এটা কিন্তু খুব সহজেই বড় হয়ে যাবে। অনুরূপভাবে এই ক্যানভার মাধ্যমে এটাও আমি বড় করে দিচ্ছি। এটা বড় করে দেওয়ার পর তারপরের কি লেখাটা আমরা সেটা দেখে নিচ্ছি, সেটা হলো এক ভিডিওতেই সব। তো আমরা যদি আরেকটা লেখার ঘর নিতে চাই তাহলে ক্লিক টু অ্যাড এ হেডিং আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে লিখব এক ভিডিওতেই সব। তো এটা আমরা যদি এটা ধরে আবার যদি এখানে দিয়ে দিই, এখানে দেওয়ার পর আমরা এটাকে একটু বড় করার জন্য ওই কর্নার ধরে আবার সেই রকমভাবেই টান দিব। টান দেওয়ার পর এখানে চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে একটু খেয়াল করুন, এখানে একটা হলুদ টেমপ্লেটের মধ্যে এক ভিডিওতে সব লেখা আছে। সেটা কিভাবে দিবেন, সেটা দিবেন যা শুধু এই লেখাটাকে একটু মার্ক করবেন, এটাকে মার্ক করবেন। মার্ক করার পর এখানে দেখুন ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, আর এখানে লেখার কালার, এখান থেকে কিন্তু আপনি লেখার কালারও করতে পারবেন। যে কোনো কালার দিবেন এখান থেকে সেই কালারই হয়ে যাবে। আমি কোনো কালার দিতে যাচ্ছি না, আমি আপনাকে জাস্ট ওই যে ওই টেমপ্লেটটা কীভাবে কালার হবে সেটাই দেখাবো। এটাকে মার্ক করে
ইফেক্টসটা চলে যাবেন। ইফেক্টটা এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড, লেখার যে ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেখুন এই যে এখানে যে আপনার ইয়েলো কালার রয়েছে সেই কালারটাই কিন্তু এখানে চলে এসেছে। তারপরে আমাদের কোন লেখাটা রয়েছে আমরা একটু খেয়াল করি। দেখুন এখানে তারপর যে বাংলা লেখাটা রয়েছে ওটা হলো ফটোশপ ছাড়াই। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে আরেকটি ঘর নিব, ক্লিক টু অ্যাড এ হেডিং, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে যদি দেখি ফটোশপ ছাড়াই, ফটোশপ ছাড়াই, তো এটা ক্লিক করার পর আমরা এটাকে ধরে এখানে নিয়ে আসবো, জাস্ট কর্নার ধরে টান দিব, এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এটা বড় হয়ে যাওয়ার পর এটা একটু উপর সাইডে উঠিয়ে দেব। দেখুন এটা কিন্তু প্রায় সেম হয়ে যাচ্ছে, যে অর্থাৎ আমাদের এই টেমপ্লেটটা যেমন এটাও কিন্তু তেমন হচ্ছে। তারপরে দেখুন কর্নারে একটা লোগো আকারে ক্যানভা দিয়েছি, আমি যদি সেই ক্যানভাটা দেখতে চাই আবার ক্লিক টু অ্যাড এ হেডিং, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি দিয়ে ফ্রন্টটা চেঞ্জ করব, অর্থাৎ ইংরেজি লিখবে এখন CANVA, ক্যানভাটা লিখে জাস্ট এটাকে ধরে আমরা এই কর্নারে দিয়ে দিব। কর্নারে দেওয়ার পরে এই ক্যানভাটাকে আমরা মার্ক করব, মার্ক করে এই ইফেক্টে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার দিব। দেখুন এটা কিন্তু সেম চলে আসছে, এখানেও ক্যানভা যেমন ইয়েলো কালার, এখানে এই ক্যানভাটাও এরকম ইয়েলো কালারে চলে আসছে। তারপর যে অপশনটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে এখানে দেখুন একটা লোগো রয়েছে, এখানে কিন্তু একটা ক্যানভার একটা লোগো রয়েছে, সেই লোগোটা আপনারা কিভাবে নিয়ে আসবেন। সেই লোগোটা আনার জন্য আপনারা খুব সহজেই আপলোডস নামে একটা অপশন রয়েছে, আপনারা যদি এই আপলোডসে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কিন্তু এই যে এই ছবিগুলো আমি সবগুলো কিন্তু আপলোড দিয়েছি, অর্থাৎ বাহির থেকে ছবি এখানে নিয়ে এসেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপলোড মিডিয়া এখানে ক্লিক করে কম্পিউটারে যে কোনো জায়গা থেকে যে কোনো ছবি আপনি নিয়ে আসতে পারেন। এবং আমি যেমন ধরেন আমি যদি এই ছবিটা নিতে চাই, এই ছবিটার উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ওপেন করে দিলাম, দেখুন এই ছবিটা কিন্তু চলে এসেছে। এভাবে কিন্তু খুব সহজেই আপনার কম্পিউটার থেকে আপনারা খুব সহজেই এখানে যে কোনো লোগো বা ছবি নিয়ে আসতে পারেন। তো অনুরূপভাবে আমি কিন্তু এইভাবে এই লোগোটা নিয়ে এসেছি। তো এই লোগোটা যদি আমি এই থাম্বনেলের মধ্যে আনতে চাই, জাস্ট এই লোগোর উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরেই এই লোগোটা এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আমি লোগোটা এই কর্নার ধরে একটু বড় করে দিচ্ছি। এখানে বড় করে দেওয়ার পর এই লোগোটা একটু প্রফেশনাল দেখানোর জন্য আমরা খুব সহজেই দেখুন এখানে ইমেজ ফটোজ নামে একটা অপশন রয়েছে, এই ফটোজে ক্লিক করবে। এখানে ফটোজের মধ্যে কিন্তু অনেকগুলো আপনি অপশন পাবেন, যেমন এখানে পেপার পাবেন, সার্কেল পাবেন, তারপর গ্রেডিয়েন্ট পাবেন, অর্থাৎ এই টাইপের আপনি অনেক ধরনের ফটোজ পাবেন। তো এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল না, এই যে একটা থিমস রয়েছে, এই থিমসের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই থিমসটা চলে এসেছে, অর্থাৎ এটার কর্নার ধরে একটু ছোট করে দিলাম, এটা ছোট করে জাস্ট এটার উপরে এভাবে বসিয়ে দিলাম। দেখুন এই থাম্বনেল যেটা আমি পূর্বে তৈরি করেছিলাম আর এই থাম্বনেল একদম সেম একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। কিন্তু এভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো থাম্বনেল, যে কোনো কভার পেজ আপনারা তৈরি করতে পারবেন। মেন জিনিস হলো আপনার এই পেজের মাপটা আপনি ঠিকঠাক মতো নিতে পারছেন কিনা। তো আমার এই থাম্বনেলটাকে আরেকটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি যদি আরেকটু কাজ করি, যেমন এই থাম্বনেলটার মধ্যে যদি আরেকটা থিমস এনে এখানে দেই তাহলে এটা আরেকটু প্রফেশনাল লুক দেখাবে। তো আমি এর জন্য ফটোজে যাচ্ছি, ফটোজে যাওয়ার পর আপনি এই থিমসটা দিতে পারেন। এটার মধ্যে ক্লিক করার পরে এটা এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে এটা কর্নার ধরে জাস্ট একটু বড় করে দেন, দেখেন এই থিমসটা থাকানে কিন্তু অন্যরকম একটা লুক চলে আসছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি প্রফেশনাল ডিজাইন আপনারা এখান থেকে খুব সহজেই করতে পারেন। তো অনুরূপভাবে আপনি ফেসবুক কভার পেজ করতে পারেন বা থাম্বনেল করতে পারেন, লোগো করতে পারেন। এটা জাস্ট আপনাদেরকে একটা ইউটিউব থাম্বনেল করে দেখালাম। তারপর আরও কিছু অপশন রয়েছে, যেমন দেখুন আপনি যদি এই টেমপ্লেটটাকে যদি একটু কপি করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে জাস্ট ডুপ্লিকেট পেজ, আপনি যদি এখানে একটা ক্লিক করেন আরেকটা পেজ তৈরি হবে খুব সহজেই। আবার এটাকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, আপনি জাস্ট কন্ট্রোল জেটে চাপ দিবেন, আপনার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো তারপর যে বিষয়টা সেটা হলো এখানে আর দেখানোর কিছুই নেই, কারণ আপনারা মোটামুটি এই থাম্বনেলটা তৈরি করতে গিয়ে মোটামুটি সব অপশনের সাথে আপনারা মোটামুটি পরিচিত হয়ে গিয়েছেন, কিভাবে আপনারা লেখাকে বিভিন্ন ডিজাইন করবেন। যেমন ধরেন এই লেখাটাকে যদি আপনি আরেকটু এদিক সেদিক করতে চান, এটাকে জাস্ট মার্ক করবেন, মার্ক করে এই ইফেক্টে যাবেন। ইফেক্টে গিয়ে আপনারা এখানে দেখুন অনেক ধরনের ডিজাইন রয়েছে, আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। যেমন এখানে শ্যাডো যদি দিতে চান এই লেখাটার মধ্যে, আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে শ্যাডোটা আপনি একটু আগ পিস করে দিবেন বা কম বেশি করে দিবেন। দেখুন এটা কিন্তু অটোমেটিকলি আমার এই শ্যাডোটা এখন নাড়াচাড়া করছে।
তো এভাবে আপনি খুব সহজেই প্রফেশনাল ডিজাইন করতে পারেন। তারপরে এটা ডাউনলোড দিবেন কিভাবে, এটা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পর পিএনজিতে দিবেন না জেপিজি থেকে দিবেন, আপনার ইচ্ছে মতো আপনি দিয়ে মানে ডাউনলোড দিতে পারবেন। তো আমি যদি জেপিজিতে দিয়ে দেই, জাস্ট এখানে যে ডাউনলোড যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করলে আমার এই ছবিটি আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর দেখুন এই যে নিচে বাম পাশে কর্নারে এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হওয়ার পরে আপনি যদি এই পেজটাকে এইভাবে যদি কেটেও দেন, তবুও কিন্তু আপনার ওই ডিজাইনটা কিন্তু সেভ থেকে যাবে, যেহেতু আপনার ওখানে গুগল দ্বারা আপনার আইডির মাধ্যমে লগ ইন করেছেন, সুতরাং সেটা আর কখনো মুছে যাবে না, এটা সবসময় থেকে যাবে। আপনি সেটাকে আবার এডিট করে অন্য কোনো থিমস বা থাম্বনেল বানাতে পারেন। তো এখানে দেখুন একটা অপশন রয়েছে অল ইয়োর ডিজাইন, আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করার পর দেখুন আমি এ পর্যন্ত যত ডিজাইন করেছি সব ডিজাইন কিন্তু এখানে শো করছে। তো এভাবে খুব সহজেই আপনারা এই ফটোশপ ছাড়াই ক্যানভার মাধ্যমে প্রফেশনাল ডিজাইন করতে পারেন। অবশ্যই ভিডিওটি লং হয়ে গিয়েছে, আসলে ক্যানভা এত বড় একটা ওয়েবসাইট যার সম্বন্ধে এই অল্প সময়ের মাধ্যমে ডিটেলস বলা সম্ভব হয় না, তারপরও যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করেছি। আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই আপনারা এটা করতে পারবেন। তো যদি ভিডিওটির মাধ্যমে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।